এই তো বন্ধুরা, সুন্দর ড্রেসটা বানানো কমপ্লিট। তোমরা দেখে বলবা কিরকম হয়েছে, আর স্ক্রিপ্ট না করে দেখবা, তাহলে তোমার আপুটার অবশ্যই একটু উপকার হবে। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগ থেকে তৃতীয় পার্ট নিয়ে আসলাম জামা সেলাইয়ের ভিডিও। তো এই জামাটা কাটিং এবং সেলাই আমি পার্ট বাই পার্ট আপনাদের দিয়ে দিয়েছি। যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে আমি এই জামাটা বানাচ্ছি। তো এই জামাটার গলা প্রথমে বক্রমের কাপড়গুলো কেটে আমি সুন্দর করে বক্রমের কাপড় বসাচ্ছি, যাতে জামার সাথে কলারগুলো একসাথে বসাতে পারি। তো আমার সামনে পিছে গোল গলা হবে, তাই সহজভাবে কেটে আমি জামার সাথে সেটিং করে নেব। তো এই তো আমি পিন আপ দিয়ে জামার সাথে বসানোর পরে আমি এইটা সেলাই করব। উপরে আমি সেলাই দিয়ে তারপরে গলাটা কাটিং করি, তাহলে আমার গলাটা একদম সোজা হয়, কোনো ব্যাকা হয় না, একদম অ্যাকুরেট ভাবে আমার সহজ হয়। আমি এভাবেই সেলাই করি। তো তোমরাও চাইলে এভাবে সেলাই করতে পারো। আর তোমরা কে কিভাবে সেলাই করো সেটা আমাকে জানাতে পারো। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আমি নতুন। আমার গলা সেলানো হয়ে গেছে, একটা করে সেলাই চাপ সেলাই দিয়ে তারপরে হাতার জয়েন্টটা আমি লাগিয়ে নেব। সুন্দরভাবে হাতার পয়েন্টগুলো আমি সেলাই করে নিচ্ছি, যাতে এই সেলাইটা ডাবল দেব। তোমরাও এভাবে সেলাই দিতে পারো। এভাবে সেলাই করলে উল্টাতে অনেকটাই সহজ হয়। আমি তোমাদের উল্টিয়ে দেখাচ্ছি। এই যেভাবে ধরলে পুরো অ্যাকুরেট ভাবে উল্টানো যায়, অনেক সুন্দর লাগে। কলারটা বসানো হয়ে গেছে, এবার আমি বডিগুলো সেলাই করে নেব। সাইড ফাড়া পর্যন্ত আমি এই দুটি করে সিলি দিয়ে নেব দোনো সাইডের। তো একইভাবে আমি দোনো সাইড সেলাই করে নেব। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে, সুন্দরভাবে মনোযোগ দিয়ে তোমরা চাইলে দেখতে পারো। এই তো আমার দুটো সাইডের সিলি দেওয়া কমপ্লিট। এবার আমি এই সাইডের ইগুলো সুন্দর করে ভাঁজ দিয়ে তারপরে সবগুলো সিলি দিয়ে নেব একই নিয়মে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমার পুরো সবগুলো সাইডের সিলি দেওয়া কমপ্লিট। এই যে দুটো সিলি দেওয়া হয়েছে। এবার নিচের সিলিগুলো দিয়ে নেব সুন্দর করে ভাঁজ করে, তারপরে বোটে প্রত্যেক কটা একইভাবে সিলি দিয়ে নেব।
আমার সবগুলো সিলি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এভাবে ঘুরিয়ে একদম সাইড ফাড়া পুরোটা সেলাই করে নিয়েছি। তো আমার এবার হাতাগুলো সেলাই করে নিলাম, হাতাগুলো জয়েন দেব। হাতার মুখ মাপ দিলাম 5.5 ইঞ্চি রেখে, তারপরে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব এবং জয়েন দিয়ে নেব। দেখতে থাকো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে। আমি হাতাটা এবং জামাটার একটু হাতের উপরে রেখে তালপাট কেটে নিচ্ছি। এই তো আমার হাতাগুলো জয়েন দেওয়া হয়ে গেছে। একটু খুলে তারপরে মিলে তোমাদের দেখাই দিলাম। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই আমার হাতের কাজগুলো বুঝতে পারবা। তারপরে আমি এগুলো হ্যাম করব। আমার পুরো জামা কমপ্লিট বানানো। তো আশা করি তোমরা স্ক্রিপ্ট না করে যদি দেখো অবশ্যই পুরাটা বুঝবা। এই তো আমি পুরো জামাটা তোমাদের মাঝে একটু দেখিয়ে দিই। জামাটা আর সালোয়ারটা পার্ট বাই পার্ট আমি একটু দিলাম, যাতে তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওটা দেখে বলো। এটা আমি 3 পার্ট করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেখবা। এই তো দেখো আমি সালোয়ারটা এরকমভাবে বানিয়েছি, তাই আমি তোমাদের পাঠ করে দিলাম যাতে তোমরাও দেখে বুঝতে পারো যে আপুটা হয়তো একটু কাজ জানে। যদি তোমরা উৎসাহ দাও তাহলে আমি অবশ্যই ইউটিউবে অ্যাক্টিভ হতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।